তারকেশ্বর থেকে ব্যবসায়ীদের উদ্যোগে আসাম ও ত্রিপুরায় আলু রপ্তানি শুরু হওয়ায় চাষিদের মুখে হাসি। হুগলি জেলায় উৎকণ্ঠায় থাকা আলু চাষিদের দুর্দশার হয়তো অনেকটাই সুরাহা হতে চলেছে। হুগলি তারকেশ্বর থেকে এবার ভিন রাজ্যে আলু রপ্তানি শুরু হচ্ছে। ভিন রাজ্যে আলু রপ্তানি হওয়ায় দাম বাড়ার আশার আলো দেখছেন এলাকার আলু চাষিরা। জানা গেছে হুগলি তারকেশ্বর থেকে 42টি ওয়াগনে আলু রপ্তানি হচ্ছে আসাম ও ত্রিপুরায়। প্রতিটি ওয়াগনে 1000 বস্তা আলু লোডিংয়ের কাজ শেষ পর্যায়ে। এরপর আগামী দিনে ধাপে ধাপে ব্যবসায়ীরা আলু ভিন রাজ্যেও পাঠাবে। এদিন মোট 42,000 বস্তা আলু পাঠানো হচ্ছে। প্রতি বস্তায় 50 কেজি করে বাছাই আলু রয়েছে। পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ আলু ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন সামন্ত জানান, আগামী দিনে পর্যায়ক্রমে সিঙ্গুর থেকেও কৃষকদের আলু কিনে রেলের ওয়াগনে করে ভিন রাজ্যে পাঠানো হবে। ইতিমধ্যেই আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে তারকেশ্বর এলাকার বেশ কিছু কৃষক ভিন্ন মত পোষণ করছেন। এ বিষয়ে স্বপন সামন্ত, সভাপতি পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ আলু ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আলু চাষি যথাক্রমে রাজকুমার ভৌমিক এবং স্বপন আদক প্রমুখ কে কী বলছেন সবটাই শোনাবো। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। এই প্রথম রাজ্যের বাইরে আলু যাচ্ছে, কি বলবেন? না, খুবই ভালো লাগছে যে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গ গত বছরের থেকেও এবারে অতিরিক্ত আলু উৎপাদন হয়েছে, সর্বকালীন রেকর্ড আলু উৎপাদন। তো সেই ক্ষেত্রে আলুর দাম তো ব্যবসায়ীরা কিনতে চায়নি এবং বাইরের নেওয়ার লোক কম ছিল, দাম অনেকটাই কমে গেছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলার আলু কিছু আসাম এবং ত্রিপুরা চাইছে। আমরা জানি আমাদের ব্যবসায়ীদের উদ্যোগে কিছু আলু আজকে তারকেশ্বরে রেখে লোড হচ্ছে এবং এটা আমরা যেটুকু জানি যে 21 বগি করে যা কথা ছিল, কিন্তু রেস্ট্রিকশান থাকা রেল 42 বগি ছাড়া দিচ্ছে না, তাই 42 বগি আজকে লোড হচ্ছে এবং আগামী দিনেও আরও 2-1টা লোড হবে আমাদের সিঙ্গুরের উদ্যোগে, আরও কিছু লোড হবে। তো এই যে চাষির ঘরে এত আলু স্টোরে রাখার জায়গা সংকুলন না হওয়ার পরেও বাইরে পড়েছিল, এটা খুবই একটা মর্মান্তিক ব্যাপার ছিল। যাক, আজকের দামও 2-10 টাকা একটু বেশি হচ্ছে এবং এই আলুগুলো যে যাচ্ছে এটা আমাদের খুশির খবর আর কি, আশার খবর যে আমাদের রাজ্যের আলু অন্য রাজ্যে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের ব্যবসায়ীরা এখানকার যে আজকে পুরসুরের যে ব্যবসায়ী আমাদের মাননীয় স্বর্গত সুনীল দাসের ভাই বুলাবাবু, তিনি এটা পাঠাচ্ছেন এবং আগামী দিনে সিঙ্গুরের থেকে আমাদের একটা প্রোগ্রাম আছে এবং তারকেশ্বরেও আরও 1-2 জন ব্যবসায়ী পাঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা এই রাজ্যের আলু, আমি এদের সঙ্গে কিছু খোঁজখবর রাখি বা জড়িত আছি, তো সেই হিসাবে আমার খুব ভালো লাগছে যে অন্তত চাষিরা যে একবারে নাজেহাল অবস্থা আছে, অতিরিক্ত ফলনের জায়গা সংরক্ষণের জন্য পায়নি, এই আলুটা তারা বিক্রি করতে পারছে বা ক্লিয়ার হচ্ছে। এবং সর্বোপরি বর্তমানে আবহাওয়া এবং বৃষ্টি আবার একটা চাষির ঘরে সমস্যা ডেকে এনেছে, যেটা মাঠে ময়দানে আলু আছে সেগুলো কোথাও কোথাও জল পেয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে কিছু। তো যাই হোক, আজকে খুশির খবর, ভালো খবর
এবং আগামী দিনে আলু যদি এভাবে যেতে থাকে তাহলে আমরা অনেকটা স্বস্তি পাবো বাংলার কতগুলো আলু কৃষক। যাচ্ছে? আজকে ধরুন 42 বগিতে একটা রেক ফুল রেক হয়, এই একটা বগিতে 1000 প্যাকেট করে থাকে, 42,000 যাচ্ছে। একটা ফুল রেক মানে 42,000। তো আগামী দিনেও এরকম ফুল রেক আরও 2-3টে হওয়ার কথা আছে, সেই মতো প্রস্তুতি আছে। এখনো তো কৃষকদের মাঠে এখনো পর্যন্ত জমিতে তাদের আলু রয়েছে, কি কিছু আশা জানছে কৃষকদের? আসা যাচ্ছে এইভাবে যদি 3টে 4টে 5টা রেক হয় তাহলে অন্তত 5-4-20 2 লক্ষ প্যাকেট আলু গেলে আমাদের মাঠে ঘাটে যে আলুগুলো পড়ে আছে সেগুলো অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। মানে চাষি যে ব্যবসাদাররা যে কিনবে, রাখার জায়গা নেই, কোল্ড স্টোরগুলো ভর্তি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটা জায়গা অন্তত মাঠ থেকে আলুগুলো ক্লিয়ার হবে। চাষিরা আজকে নাজেহাল হয়ে গেছে, তো সেই জায়গায় ব্যাপারীদেরও হাত পা বাঁধা হয়ে গেছে যে নিয়ে আলুটা রাখবে কোথায়, স্টোরে জায়গা নেই, ভর্তি হয়ে গেছে। তো বাজারে তো অতিরিক্ত আলু গেলে আরও অতিরিক্ত ডাউন হয়ে যাবে, তাই চাষিরা বুক আগলে রেখেছে এখনও একটু সুরাহা পাওয়ার জন্য। আগামী দিন কিছুটা সুরাহা হবে। তাহলে বলছেন কৃষকরা একটু আশার আলো দেখতে পাবেন বলে মনে হয়? হ্যাঁ, কৃষকরা একটু আশার আলো দেখতে পাবেন আস্তে আস্তে। আপনার নাম? স্বপন সামন্ত, সভাপতি, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো গোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন। রাজ্যে বাইরে প্রথম আলু যাচ্ছে তারকেশ্বর থেকে, কি বলবেন? চাষিরা এখন অনেক আশা আছে যে আগামী দিন কিছু যদি সামান্যতম যদি বাজারে ওঠে তো চাষিদের সেটাই লাভ। কারণ ভয়ঙ্কর পরিস্থিতি, মাঠের পর মাঠ লাটকে রয়েছে, এখনও স্টোরে জায়গা নেই। হ্যাঁ, আগামী দিন কী ভবিষ্যৎ হবে সেটাও বুঝতে পারছে না। তবে যদি কিছু যায় মাঠেরটাও যদি উঠে যায় তো আগামী দিন ভবিষ্যতে স্টোরেরগুলো পরবর্তীতে খাওয়াতে পারবে, এরকম একটা চিন্তাভাবনা থাকবে। সেটা সরকারের উপর নির্ভর করছে, সরকার কি আগামী দিন বাইরে আলু যেতে দেবে না এখানে আলু থাকবে সেটা তার উপর নির্ভর করছে। চাষিরা আশা আছে যে আগামী দিন আলু বাইরে যাবে। আগে তো বহু র্যাক লাগতো, প্রত্যেক আলু যখন প্রথম উঠতো তখন 9 করে 50 থেকে 100 খানা করে র্যাক লাগতো। সেই র্যাক আমরা চোখে দেখছি না, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বহু র্যাক বাইরে যেত। আর ইদানিংকালে কেউ বলতে পারবে না গত 10-15 বছরে যে কটা র্যাক গেছে কেউ বলতে পারবে না যে হ্যাঁ 2-4টেও গেছে, সেরকম কেউ এখনও অতীত কেউ বলতে পারছে না। এটাই এখন পরিস্থিতি চাষিদের। কি নাম? মার্কেটের পরিস্থিতি এই আলুর উপর নির্ভরশীল। তো তারকেশ্বর এরিয়া বলুন, শুধু তাই নয়, গ্রাম বাংলার পরিস্থিতি খুবই খারাপ, আলুর ওপরই ম্যাক্সিমাম নির্ভরশীল। তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গার দিকে আগাচ্ছে আস্তে আস্তে। আত্মহত্যা তো কম বেশি তো শোনা যাচ্ছে, কম বেশি কেউ আরও ভেতরে আরও ভয়ঙ্কর পরিস্থিতি। একটা কি আশার আলো পাওয়া যাচ্ছে এই যে র্যাকে করে আলু তারা মনে মনে ভাবছে, এখন সেটা তো আমরা বাস্তবটা বুঝতে পারছি না। যদি যায় সেরকম আশায় আছে যে যদি র্যাক ফ্যাক লাগায় তাহলে সেই মার্কেটটা বাইরে আবার যদি তৈরি করতে পারে তাহলে হবে যে বাংলার আলু দাম উঠবে, যে এটা সবচেয়ে গোটা ভারতবর্ষের মধ্যে সব টপ কোয়ালিটির আলু তারকেশ্বরের আলু। এত ভালো কোয়ালিটির আলু কেউ দিতে পারে না। তারকেশ্বর কুণ্ডুর যে মার্কেট আছে এইরকম কোয়ালিটির আলু কেউ দিতে পারে না গোটা ভারতবর্ষ। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। কি নাম আপনি? বাজার তো ভয়ঙ্কর, বাজারের কোনো ঠিক কেউ বলতে পারছে না যে এত দামে যে যেরকম পারছে বলছে। হ্যাঁ, কেউ বলছে যে না দাম বলছি নেবো না, তো আলু কিনছি না এবছর, এরকম ব্যবসাদাররা এরকম বক্তব্য বলছে। করে দাও স্টোরে, পরে দেখা যাবে, জায়গা নেই, কিছু করার নেই। আগামী দিন কী হয় দেখা যাক। মার্কেটের পরিস্থিতি এর জন্যে গোটা গ্রাম বাংলার মার্কেটটাই আস্তে আস্তে করে ছোটো ছোটো ক্ষুদ্র যেসব ব্যবসাদার আছে তারা যে ধারে ব্যাপারটা থেকে যায়, তারা বলছে বছর টোটালি অনাদায়ী হয়ে যাবে। কে বলছে 30,000, 50,000, 1 লাখ এরকম সব অনাদায়ী হয়ে যাবে, একবার নিশ্চিত হয়ে গেছে তারা। এবছর চাষিরা বা গ্রাম বাংলার লোক টাকা দিতে পারবে না। 5 বিঘে 3 বিঘে 3 বিঘে তাদের তো পরিস্থিতি খারাপ। হ্যাঁ, ছেলেদের টিউশনের তারা তো আরও ভয়ঙ্কর অবস্থায় আছে। তাদের 8-10 বিঘের উপর আছে, তারা তো খারাপ পরিস্থিতি হলো কমসে কম তারা বেঁচে থাকবে এরকম পরিস্থিতি। আর যারা তো 3 বিঘে 5 বিঘে জমি চাষ করে তাদের চাষি যে ছেলেদের কীভাবে টিউশনে জোগাড় করবে, স্কুলে নিয়ে যাবে, সেটাই তারা বুঝে উঠতে পারে। কি নাম আপনি? ওষুধ এসব কিছু। আমার নাম রাজকুমার বাবু। এই প্রথম রাজ্যের বাইরে আলু যাচ্ছে, চাষিরা কি মনে করছে একটু আশার আলো পাচ্ছে? চাষিদের তো কোনো আশার আলো দেখছি না, আলু সব ঢোকাতে পারছি না স্টোরে। সরকার যে টোকেন সিস্টেম করেছে, টোকেন সিস্টেমেও বহু রকম জালিয়াতি হয়ে যাচ্ছে।
কি মনে হচ্ছে যে আলু একটা আশার আলো বা কি দেখা যাচ্ছে এরকম? আশার আলো আমরা কিছু দেখতে পাচ্ছি না। দাম তো মানে 150 টাকা, হেমাঙ্গিনীর কোনো দাম নেই, জ্যোতির কোনো দাম নেই, হেমাঙ্গিনীর কোনো দাম নেই। একমাত্র জ্যোতি আছে, তাও হচ্ছে 160 টাকা। মানে তাতে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। আপনি কত বিঘে করেছেন আলু চাষ? আমি 10 বিঘে করেছিলাম। এখনো কি মাঠে আছে আলু না? মাঠে আমার 3 বিঘে জমি মাঠে চাপা দেওয়া আছে। আর বস্তা ধরুন, যে বস্তা 7 টাকা, 8 টাকা, 10 টাকার মধ্যে ছিল, সেই বস্তাটা 20, 30, 35 টাকা হয়ে গেল। কোনো একটা যে যারা স্টকিস্ট তাদের বিরুদ্ধে কোনো অভিযান কিছুই হলো না। কি নাম আপনার? আমরা স্বপন আদক। তারকেশ্বরী বাড়ি? হ্যাঁ, তারকেশ্বরী বাড়ি? না, আমার বাড়ি হচ্ছে দত্তপুর। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।